বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা জেলা কমিটি এবং পাশাপাশি আসানসোল উত্তর বিধানসভা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় নানাবিধ কর্মসূচি। একদিকে যেমন প্রচণ্ড তীব্র দাবদাহ, সাধারণ মানুষের স্বার্থে ঠান্ডা পানীয় বিতরণ করা হয় জলছত্র শিবিরের মধ্য দিয়ে, এবং পাশাপাশি আয়োজিত হয় থ্যালাসেমিয়া রোগী এবং যে সমস্ত রোগীদের রক্তের দরকার রয়েছে তাদের জন্য একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্তত কমপক্ষে 100 জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে। এর পাশাপাশি বহু সংখ্যক সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। বিধায়কের জন্মদিবস উপলক্ষে যুব নেতাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রথমেই সৌরভ প্রসাদ, যিনি মণ্ডল যুব সভাপতি, তার বক্তব্য শোনাবো। পাশাপাশি আসানসোল উত্তর বিধানসভা যুব মোর্চার কনভেনার ঔরিশ তার বক্তব্য শোনাবো, এবং তার পাশাপাশি রক্তদান আন্দোলনের অন্যতম সেনাপতি প্রবীর ধরের বক্তব্য শোনাবো। পানীয় জল সরকার হচ্ছে, তোমাদের মানুষের ঠান্ডা পানি খাওয়াচ্ছে এবং এটা ব্লাড ক্যাম্প হয়েছে। কেন এই প্রোগ্রামটা, কেন আজকে আমাদের কাছে অন্তত একটা খুশির দিন। আজকে আমাদের সকলের প্রিয় দাদা শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু মুখার্জি দাদার আজকে শুভ জন্মদিন। এই শুভ জন্মদিন উপলক্ষে আমাদের আজকে জলছত্র এবং রক্তদান শিবির হচ্ছে। আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি। এই বছর ভেবেছিলাম আগের বারে যে এই বছর আরেকটু ভালো করবো। ঠাকুরের আশীর্বাদে আগের বছর এর থেকে আরও ভালো করার আমরা চেষ্টা করব। মানব সেবায় পরম ধর্ম। মানব সেবা করার জন্য কৃষ্ণেন্দু মুখার্জিকে মানুষ বিধায়ক নির্বাচিত করে। প্রত্যেকটা জন্মদিন নতুন করে একটা অর্থ বহন করে। এই জন্মদিনটা কৃষ্ণেন্দু মুখার্জির জীবনে কি অর্থ বহন করছে, তুমি দাদার একজন ফ্যান হিসাবে কি বলবে? দাদার ফ্যান হিসাবে বলবো, আমাদের কাছে একটাই হচ্ছে ব্যাপার যে দাদাকে জনগণ এনেছেন, ঠিক আছে? জনগণই সেবা আমাদের কাছে হচ্ছে সব থেকে বড়, এর আগে কিছু না। আমরা যাই আসি, আমরা চাই যে জনগণে ভালো করে সেবা করতে পারি, বা সেটাই আমাদের কাছে। স্প্রেড হোক, আরো বর্ধিত হোক, সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসুক। বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির জন্মদিন আজকে রক্তদান শিবির, কি বার্তা দিতে? ব্লাডের হাহাকার শুরু হয়। প্রচুর মুমূর্ষ পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্টরা ব্লাডের অভাবে অনেকের মৃত্যু হয়, অনেক কষ্ট হয়, তারা এদিক ওদিক দৌড়াতে হয় ব্লাডের জন্য। আমরা তাই আমাদের নবনির্বাচিত বিধায়কের জন্মদিন উপলক্ষে এই যুব মোর্চা, আসানসোল নর্থ যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। এখানে যুবরা স্বতঃস্ফূর্তভাবে এসে ব্লাড দিচ্ছেন, এবং আমরা ব্লাড ব্যাংকে আপাততর জন্য ভরিয়ে তুলতে আমরা সক্ষম হব বলেই আমাদের মনে হচ্ছে, যে যাতে কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট বা যারা অ্যাক্সিডেন্টে যা মুমূর্ষ রোগী তারা যাতে ব্লাডের অভাবে তাদের মৃত্যু না হয়, এটাই আমাদের মূল্য। পরবর্তী পর্যায়ে যখন দরকার হবে তখন ছোট ছোট ক্যাম্প কি আরো করা হবে? একদমই তাই। আমাদের অলরেডি ছোট ছোট ক্যাম্প সব বিধানসভাতে, এরপরে আমাদের একটি শীতকালে আমরা একটি বৃহত্তর মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করাবো, এবং সেটা আপনাদের কাছে অবশ্যই আমরা ইনফরমেশন আপনাদেরকে আমরা সেটা দেবো। রাজনীতির জায়গাতে থাকে, কিন্তু রক্তদান আন্দোলনের দলবদ্ধ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটা এগিয়ে যাক মানুষ, এই বার্তাটা কিভাবে দেয়? দেখুন, যে কোনো ব্যক্তি যে কোনো দলের মতাদর্শে বিশ্বাসী হতে পারেন, কিন্তু রক্তদান হলো মহৎ দান। ছোট পারেন সিপিএম, তৃণমূল, বিজেপি, এখানে আমরা কোনো কালার দেখছি না। মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য, এবং অন্য দলের যারা মতাদর্শে বিশ্বাসী তারা যদি এসে স্বেচ্ছায় রক্তদান করতে চায়, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আসুন, এবং আমরা প্রত্যেকে একসাথে হাতে হাত মিলিয়ে এই ব্লাড ব্যাংকের যে রক্তের যে চাহিদা সেটা আমরা পূর্ণ করি। মৌলিক দুটো প্রশ্ন আপনার কাছে। কত বছর থেকে কত বছর পর্যন্ত মানুষজন রক্তদান করতে পারে? দেখুন, 18 বছর বয়স থেকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন 65 বছর পর্যন্ত করে দেওয়া হচ্ছে। ছেলেরা 3 মাস অন্তর, মেয়েরা 4 মাস।
প্রবীরবাবু, আরেকটা প্রশ্ন হচ্ছে, এখন উন্নত যে চিকিৎসা ব্যবস্থা, উন্নত যে বিভাজন প্রক্রিয়া হয়েছে, একটা রক্তকে বিভিন্ন ভাগ সেগমেন্ট করে দিয়ে যে সেগমেন্টটা লাগবে সেই সেগমেন্টটা এবার আপনাকে ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবাংলায় আজকে 43 বছর ধরে যে ব্লাড ডোনেশন মুভমেন্ট চলছে, সেখানে আমরা একটা জিনিস মনে করি যে যে রক্তদান শিবিরগুলো হচ্ছে, এবার ওয়ান ডোনার মানে একজন ডোনার তখন রক্ত দান করছে, সেটা 3টে ভাগ হচ্ছে। Right. একটা পিআরবিসি, একটা প্লেটলেট, একটা প্লাজমা। এবং পিআরবিসি যার দরকার তাকে পিআরবিসি, যার প্লেটলেট দরকার তাকে প্লেটলেট, যার প্লাজমা দরকার তাকে প্লাজমা। Those who are not participating in this movement, Raktodan Andolon movement, what is your message to the people, those who are not participating? আমাদের একটাই মেসেজ ছিল, যার রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো রাজনৈতিক রং নেই। শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লস্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 জিটি রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 8389950 456. It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. তো আসানসোলবাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেরি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road, near Masjid, Asansol.